পানি ঢালো না, কে পানি ঢেলে দাও। আম্মা, এই বাড়ি কামগুলো আমার দিয়ে না করে লয় না, আমার অনেক কষ্ট হয় আম্মা। কামগুলোর দিকে যদি একটা কামনা রাখতেন। নবীজি কই কি এই টুকামি লিখে কামলা রাখবো? হ্যাঁ এই কামলা রাখতে টাকা লাগে না? টাকা কে দিব? টাকা কি তোর বাপে দিয়ে দিব? হ্যাঁ তোর বাপে তো টাকার বস্তালে হি কবরে গিয়ে ঘুমায় রয়েছে। আমার সত্যি খারাপ লাগতেছে। হোক কষ্ট নবাবের জি কাম সুত্তামি করতে হইব না। লাকড়ি নিয়ে নিয়ে উড়ানের কিনারে থুয়ে যেইটা কইলাম হিরা কর। কামলা রাহুল যাইব না, কামলা রাখতে টাকা লাগে। হ্যালো রুহুল বাবা, কেমন আছো? ভালো আছি বাবা। নীলুরে ফোনটা দাও তো একটু। আমার অন্য কি কথা কবি মহাজাদের বেটি এখনই ঘুম থেকে ডাইকা তুললাম। আর এইদিকে বাড়ির মেলা কাম, সব কাম আমি করতে করতে আমার কোমরে বেদনা ধরে গেছে গা। আইসা নে তাড়াতাড়ি কথা শেষ কর। নাও কথা কও, কথা করে কামে যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। নীলু, আল্লাহর দোয়া লাগে, সত্যি করে একটা কথা কত, তুমি কি আসলে প্রেগনেন্ট? বাচ্চা কেমনে কি? আমার তো মাথায় কাম করতেছে না। বিশ্বাস করবেন, আমার এই পেটের সন্তান আপনার। আমি কিন্তু দেশে আইতেছি, পেটের বাচ্চাটা যদি আমার না হয় তাহলে আমার সে খারাপ কিন্তু এই দুনিয়াতে আর কেউ হইব না। কইছে এত কথা করার লাগবো না। কেমন আছো মা? ভালো আছি। তোমার মায় কই? মা ভিতরে। আচ্ছা মা আপু আসছে। আচ্ছা রতন ভাই, আমার একটা কথা খুলে বলতো, সেদিন রাইতে নীলুর লগে আসলে আপনার ঘটনাটা। তোর বউ তো আমার বোনের মতোই। শাশি আপনার আমার দাওয়াত দেয়া ভালো মন্দ খাওয়াইলো, রাত বেশি হয়ে গেছে দেখা বললো যে বাজান তুই থাইকা যা। আমিও সরল বিশ্বাসে রয়ে গেলাম। আমার রাত্রে বেলা ভাবি ডাইকে কইলো, রতন ভাই একটু আমার ঘরে কি জানি ঢুকছে, একটু দেখে যান। সরল বিশ্বাসে আমি গেলাম, হ্যাঁ লাইটটা বন্ধ করে দিয়ে আমার জোড়ায় ধরলো। সি 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 আমি চিক করে দিছি, চাষি আম্মা আইসা হাতে না তো হারেই ধরলো। তাও তাও ভাই এসব বাদ দেন তো। মায় আজকে আপনার আমাকে বাইরে দিতে বলছে। আপনি তো জানেন মায়ের কিছু ভালো মন্দ রান্না করলে আপনারা তারা খায় না। আচ্ছা ঠিক আছে, তুই বাজারে যা, আমি দোকানটা বন্ধ করে আইতেছি। যা আচ্ছা যা। আরে রুহুল, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আচ্ছা ভালো আছি। কবে আইলে? এই তো কয়দিন হলো আইছি। আমিনের বিয়ের সময় তোমার মা আর বৌমারে দাওয়াত দিছিলাম, আইলো না। একটা কথা কই, তুমি বিদেশ বাড়িতে থাকো, সময় হইলে বৌমা বাচ্চাটারে নিয়ে তুমি লকে রাখো। তোমার এই বউটার মতো ভালো মাইয়া আমি জীবনও দেখি। এত ভালো এই সংসারটাতে একবারে সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত বান্দির মতো খাবে। তাও তোমার মায়ের মন পায় না। তোমার মা সারা গ্রাম জুড়ে এই বৌমার বদনাম গেল। একটা কথা মনে রেখো, এই বৌমার মতো ভালো মেয়া তুমি আর জীবনেও খুঁজে পাইবে না। আচ্ছা চাচা, তাহলে আসি চাচা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকি। যাও। আপনি 8 বছর ধরে বিদেশ থাকেন, 8 বছরে দেশে এসেছেন মাত্র 2 বার। এই বউ বাচ্চা তুই এতদিন বিদেশ থাকা, এটা তো ঠিক না। জীবন তো একটাই। কি করুন নাজমা কও, এটা তো আমার চাকরি। চাইলে তো একটা জায়গা থেকে বুক করে চলে আসেন যাবে। তাছাড়া এতগুলো টাকা পয়সা খরচ করে বিদেশ গেছি, তো যে বাড়িটা দেখতেছো, বাড়িটা করছি, কিছু জায়গা জমিও করছি, এইসব লয়া একটু পেঁচাই গেছি। যত যাই কোন ভাই, জীবনে তো এগুলো থাকবে। তবু আপনার সংসার, মা বউ, এত ফুটফুটে সুন্দর একটা মাই আপনার, এইগুলো তুই আপনি যদি সারা জীবন দেশের বাইরে পার করে দেন তাইলে কেমন হইব? তাগুলো তো একটু সময় দেওয়া দরকার আপনার, তাই না? এগুলো লেগে তো সবকিছু করি। নাজমা, তোমার একটা কথা বলি, অন্যভাবে নিও না। তুমি নিজেকে বুঝাই, এলাকার লোকজন অনেক আজে বাজে কথা বল। তুমি তো জানো বিদেশ থেকে সারাদিন কাজ বাজ করার পরে এসব শুনতে আমার বুকটা ফাটতে যায়, আমার খুব কষ্ট। আব্বু তুমি আমাকে প্রতিদিন স্কুলে থেকে নিয়ে আসবা? আম্মু, আমি যদি প্রতিদিন এই কাজ করি তাহলে তোমার বলে টাকা পয়সা কামাই উঠি। না আব্বু, আমাদের টাকা পয়সা লাগবে না, তুমি থাকলেই হবে। সবাই সবাই আব্বুকে নিয়ে স্কুল আসে, শুধু আমাকে কেউ নিয়ে আসবে। মাঝে মাঝে আম্মু নিয়ে আসে। তুমি আমাকে রেখে আজ যেও না। আমি তোমার থেকে আইসক্রিম চকলেট আর খেতে চাবো না আব্বু। আচ্ছা মা, আমি তোমার ছাড়া আর